হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সেদিন গিয়েছিলাম কুর্মিটোলা হসপিটালে আম্মুর আর ভাবির ডক্টর দেখাতে। তো ডক্টর দেখানো তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, আর পাশেই ছিল সুরসপ্তক আন্ডারপাস। তো আমি এখানে কখনোই আসিনি, ভিডিওতে দেখেছিলাম। তো ভাবলাম ডক্টর যখন তাড়াতাড়ি দেখানো হয়ে গিয়েছে, তো পাশেই আন্ডারপাসটা, তো এখান থেকে আমরা ঘুরে যাই। এই যে আমি, ভাবি, আম্মুর ছোট খালা, আমরা সবাই আন্ডারপাসের ভিতরে ঢুকে যাচ্ছি এখন। ভাবি যেখান দিয়ে হেঁটে যাচ্ছিল ওটা হচ্ছে স্বাভাবিক মানুষদের জন্য, আর তার পাশের রাস্তাটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। এরপর এই যে একটু ভিতরে আসতেই এখান দিয়ে একটা সুড়ঙ্গের মতো, আর প্রতিটা দেয়ালেই সুন্দর সুন্দর কিছু দৃশ্য টানানো আছে, গ্রামীণ দৃশ্য। এই আন্ডারপাস দিয়ে 3 জায়গায় যাওয়া যায়, মহাখালী, বনানী আর হচ্ছে কুর্মিটোলা। এখানে কিছুক্ষণ পরপরই ছিল ডাস্টবিন, অগ্নি নির্বাপক ব্যবস্থা। আন্ডারপাসটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারাও এখানে এলে কোনো ময়লা আবর্জনা ফেলবেন না। ডাস্টবিন আছে, ডাস্টবিন ব্যবহার করবেন। আন্ডারপাসটি কিন্তু অনেক সুন্দর। আপনাদের বাসায় মেহমান আসলে কিন্তু আপনারা কোথায় ঘুরতে যাবেন সেটা ভাবেন, তো এখানে নিয়ে আসতে পারেন ঘুরাতে। বিদেশের আদলে করা হয়েছে এই আন্ডারপাসটি। বড় বড় কান্ট্রিগুলোতে আন্ডারপাস ছিল অনেক আগে থেকেই, আমাদের দেশে এই প্রথম করা হয়েছে। এই একটাই আন্ডারপাস আছে, এটা কত সালে করা হয়েছে আমি ঠিক বলতে পারবো না। সামনের যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে বনানী যায়, এখানে লিফট আছে, চলন্ত সিঁড়ি আছে, কিন্তু আমি এখানে চলন্ত সিঁড়িগুলোকে চলতে দেখলাম না। আর আমি ভিডিওতে দেখেছিলাম এখানে এসি আছে, কিন্তু এসির কোনো বাতাস আমি পাইনি। আর এই যে একটু ভিতরে আসতে এখানে সুরসপ্তক লেখা কিছু আঁকা আছে। এই যে এখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলে, আমিও এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলাম। এর উপরে ছাদটা সম্পূর্ণ কাচের। দিনের বেলা এখানে আর কোনো আলোর প্রয়োজন হয় না, দিনের আলোতেই পুরো আন্ডারপাসটি আলোকিত হয়ে থাকে। আমরা ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের সাইড দিয়ে ঢুকেছিলাম আন্ডারপাসের ভিতরে, তো আমরা এখন কুর্মিটোলার সাইড দিয়ে বেরিয়ে যাব। রাস্তার এপাশ থেকে ওপাশে যাচ্ছি, তাও আন্ডারপাস দিয়ে। ফুটওভার ব্রিজ দিয়েও এপাশ থেকে ওপাশে যাওয়া যায়, কিন্তু আমরা আন্ডারপাস দিয়ে গেলাম কারণ এটাও ঘোরা হয়ে গেল আর আমাদের রাস্তাও পার হয়ে গেল। তো আমরা এখন আন্ডারপাস থেকে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটিও আজকে এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।